আমার শরীর অবশ হয়ে আসছিল। আর তখনই দেখি যাদেরকে আমি মানুষ ভেবেছিলাম তারা সবাই উঠে দাঁড়িয়েছে ধীর গতিতে, জড় পদার্থের মতো। তাদের শরীরের হাড়গুলো যেন মচমচ করে উঠল। চোখে নেই কোনো সাদা অংশ, পুরোটা কেবল কালো, ঠিক যেন দুটি কালো গর্ত। সেই চোখগুলো যেন আমাকে টেনে নিতে চাইছে অন্ধকারের জগতে। তারা সবাই হেঁটে আসছে আমার দিকে, ধীরে ধীরে, নিঃশব্দে। তাদের প্রতিটি পদক্ষেপ যেন আমার হৃৎপিণ্ডে আঘাত হানছিল। তাদের দিকে যত তাকাচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল তাদের বীভৎস রূপ। কারো কারো মুখ অর্ধগলিত, কারো কারো হাতে নখগুলো অস্বাভাবিক লম্বা। আমি দৌড় দিতে শুরু করি পাগলের মতো। কুয়াশার ভেতর রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, জীবন বাঁচাতে। আমার পেছনে তাদের পায়ের শব্দ শুনছিলাম না, কিন্তু অনুভব করছিলাম তাদের অস্তিত্ব। তাদের ঠান্ডা শ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছিল। চারপাশ থেকে শোনা যাচ্ছে কিছু অস্পষ্ট ফিসফিসানি, এবার তুইও থাক, তুইও থাক। সেই ফিসফিসানি যেন কুয়াশার সাথে মিশে আমার কানের পর্দা ফাটানোর চেষ্টা করছিল। আমি এলোমেলোভাবে দৌড়াচ্ছিলাম, হোঁচট খাচ্ছিলাম। একসময় হোঁচট খেয়ে পড়ে যাই। হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেলাম। উঠার চেষ্টা করতেই মনে হলো কেউ আমার পা ধরে টানছে। বরফ শীতল একটি হাত আমার গোড়ালি চেপে ধরল। সেই হাত থেকে পচা গন্ধ আসছিল।